مدير don't make picture for me. No, I will call police now. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? কি অবস্থা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা মূলত ড্রাইভার ভাইদের জন্য, যারা হাউস ড্রাইভারে আছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা বানানো। অনেকেই আপনারা আছেন যে সার্ভিস সেন্টার আলখোরে যেটা আছে এটা চেনেন না, টয়োটার সার্ভিস সেন্টার যেটা, এটা আগে যেখানে ছিল ওইখান থেকে শিফট করে ওরা অন্য জায়গায় নিয়ে গেছে। আগে যেটা ছিল হয়তো অনেকেই চেনে ওটা, নতুনটা অনেকেই চেনেন না। কারণ নতুনটা যদি আপনি লোকেশনেও সার্চ দেন, ওইখানে টয়োটা সার্ভিস সেন্টার আলখোর লিখলে আসে না, ওইটা লিখতে হবে টয়োটা লেক্সাস সার্ভিস সেন্টার, তাহলে আপনি ওইটার এক্স্যাক্ট লোকেশন পাবেন। আর যারা লোকেশন বোঝেন না তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে। আপনারা যারা দোহা সাইড থেকে আসবেন, মূলত আমি লুসাইল থেকে আসতেছি। লুসাইল থেকে হয়তো ভাবতেছেন আমি মদিনা খলিফায় কেন গেলাম না, বা ওইখানেও তো ছিল। মূলত দেখেন এখানে মদিনা খলিফা বা দোহার ভিতরে বা দোহার আশেপাশে যেগুলো আছে, সানাইয়া বা সালোয়ার রোড, তারপর মদিনা খলিফা, এগুলাতে অনেক ভিড়, অনেকক্ষণ সময় লাগে, ওরা অনেক টাইম নেয়। সেই কারণে মূলত আমি আলখোর যে সার্ভিস সেন্টারটা আছে ওইটা বেছে নিছি। এই ব্রাঞ্চে ওদের মূলত সময় অনেক কম নেয়, অনেক দ্রুত ওরা কাজ কমপ্লিট করার চেষ্টা করে, তাই এখানেই আসি। আপনারা যারা উমগ্রান, সিমা বা আলখোরের আশেপাশের যে এরিয়াগুলো আছে সেখান থেকে আপনারা এখানে যদি যেতে চান, তাহলে এই যে আমি যে রোডে যাচ্ছি ওই রোডটাই বেটার, পারফেক্ট একটা রোড। দোহা থেকে যে আলখোরের দিকে রোডটা গেছে, মেইন হাইওয়ে যেটা আলখোরের, ওই রোডের এক্সিট 51 সার্ভিস রোডটা ধরবেন। কারণ ওইটাই ফাস্টেস্ট, মানে যেটা তাড়াতাড়ি যেতে পারবেন। ওইখানে শুধু একটা সম্ভবত সিগন্যাল পড়বে, আর না হলে আপনারা যদি মেইন শহরে দিয়ে ঢুকে আসেন তাহলে এখানে অনেকগুলো সিগন্যাল পড়বে, অথবা আপনাদের সময় নষ্ট হবে। তাই যারা দ্রুত যেতে চান, তাড়াতাড়ি যেতে চান, আমি যে রোডটা ইউজ করতেছি, যে রোডে আমি যাচ্ছি, সেই রোডে চাইলে আপনারা আসতে পারেন। আর এটা আলবায়েদ স্টেডিয়ামের যে আগের যে এক্সিটটা ওইটাই। আর আমি যে সিগন্যালের কথাটা বলছিলাম, এই যে এটার সামনেই, এটা বেশিরভাগ সময় এটা খোলা থাকে। এই যে আমিও আসলাম, দেখেন দাঁড়ানো লাগে নাই, আমি সোজা চলে যাচ্ছি, অপেক্ষা করতে হয় নাই। একটাই সিগন্যাল পড়বে এই রোডে। এখানে স্পিডটা একটু বাড়াই দেওয়া হয়েছে সুবিধার্থে, যেন সময় নষ্ট না হয়, ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই ভিডিও স্পিডটা একটু বাড়াই দিয়েছে। আর একটু পরে আমরা এখানে রাউন্ড আবাউট সামনে পাবো। এই যে রাউন্ড আবাউট চলে আসছে, রাউন্ড আবাউট থেকে আমরা সোজা চলে যাব। সোজা যাওয়ার পর বেশি না, 50 বা 100 মিটার হবে সম্ভবত। এই যে আমার ডান পাশেই দেখা যাচ্ছে হালকা করে, ওটাই মূলত এখানে ছিল এক্সিট আগে, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে লক দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। সামনেই একটা এক্সিট আছে, ফার্স্ট না, এখানে সেকেন্ড একটা এক্সিট আছে। এই যে সামনে এক্সিটে, এটাতে ঢুকলেই এটাই মূলত টয়োটা সার্ভিস সেন্টারের এক্সিট। এই যে দেখা যাচ্ছে এটা বিশাল বড় টয়োটা এবং লেক্সাসের সার্ভিস সেন্টার। مكان بينهم 1960
Hello, my brother. How are you? Good, bro. I have an appointment for the morning, so I'll keep the car here. For morning, you keep the car here? Yes, so they can make, because morning I have to go somewhere, so that is the reason. My boss sent. They already take the appointment, and my boss already talked with them. So they said okay, he can come. You can ask them. But in the morning, usually there must No, be I'm some- making video because of like people, so many people. I don't know where is the like Toyota Lexus service center. So for that reason, I'm making video. So I'm showing the way actually. Okay, you come. I will hand over somebody. Okay. Because They are closed. yeah, They close. it's still open, but I need to hand over your issue. Okay. সার্ভিস সেন্টারে ঢুকলেই এখানে মেইন গেট দিয়ে ঢুকলেই হাতের বাম পাশে হয়তো একটা শাটার দেখতে পাইছেন, ওই শাটার দিয়ে আমরা মূলত ঢুকবো। এই যে শাটারটা ওপেন করে দিয়েছি সিকিউরিটি। ভিতরে অনেক বিশাল বড় স্পেস, ওদের নিউ সেট আপগুলো মানে একবারে অসাধারণ। গাড়ি নিয়ে আপনি ঢুকে যেতে পারবেন একবারে সরাসরি রিসেপশনিস্টের কাছে। ওদের সাথে এখানে গাড়ি আপনার ওদের সামনে পার্কিং করেই আপনারা ওদের সাথে কথা বলতে পারবেন যে আমার গাড়ি পার্কিং করা। আর শুরুতে আমি যে ভিডিওটা দিছিলাম সেটা ও আসলে আমার সাথে মজা করছে, পুলিশকে কল দিবে বলে। আর আরেকটা বিষয় হয়েছে, এখানে চা কফির ব্যবস্থা আছে, মেশিন বসানো আছে। যার চা প্রয়োজন সে চা খাবে, যার কফি প্রয়োজন সে কফি খেতে পারবে ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। কাশেম টিভি চ্যানেল থেকে আমি কাশেম বলছি, সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য।